বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বললাম যে আমি ওই 38 নম্বর ওয়ার্ডের থেকে বলছি, সিটি করে দিলাম। হ্যাঁ, এটা ভাই অনেকবার বলেছে, দেখো কি আছে আমি দেখে বলছি একটু দাঁড়া। হ্যাঁ, আমরা দয়া করে আমার একটু এই উপকারটা করে দেন না স্যার। কি কাজ ছিল বলুন? ওই যে মার্কেটে আমি এরা পারছি না, আমি ওদেরকে ডেকেছি, এটা আমি পারবো না। আমি ওদের ডেকেছি, আরেকবার ডাকবো। এটা আমার কাজ না, এটা আমার কাজ না। শুনে নিন, আপনার কাউন্সিলর, আমি দুলালকে বলবো, এটা দুলালকেই দেখতে হবে। দুলালকে আমি বলেও দেবো, ওর পাড়ার আপনি নাগরিক। আমি সারা শিলিগুড়ির দোকান নিয়েছে, কোনটা ছাড়া দোকানদার দিচ্ছে না, আমি করতে পারবো না। আমি এগুলো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি আপনার কাউন্সিলরকে আবার বলবো, ও এমআইসি গুরুত্বপূর্ণ জায়গায় আছে, এটা দুলালকেই করতে হবে। দুলালকে আমি বলবো। আর আমি আজকে মানুষের কাছে চলো 4টের পরে আমি ইয়েতে যাব, 11 নম্বর ওয়ার্ডে যাব। আমি কালকে সকালবেলায় আমার ওই ক্ষুদিরাম পল্লীতে প্রোগ্রাম আছে। আপনি আমার প্রোগ্রামটা জেনে ওই সময় থাকুন। আমি ব্যবসায়ী সমিতিকে ওই ইয়েতেই কি নাম ক্ষুদিরাম পল্লীতেই ওইখানেই বলে দেব। তারপরে আপনি কাউন্সিলরের সাহায্য নিয়ে বাকি ব্যাপারটা করতে হবে, এর বেশি আর কিছু করতে পারবো না। কালকে আমি কথা বলবো, আপনি আসুন ওখানে। কটার সময় আমার অফিস থেকে বলে দিচ্ছি একটু পর। আর এটা দুলালকে বলুন যে আপনার ওখানে বারে বারে আছে, তুমি দেখো। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। দাদা আমি বলছি, আমি উত্তম কুমার বিশ্বাস বলছিলাম, ওয়ার্ড নম্বর 33 থেকে বসুন্ধরা অ্যাপার্টমেন্ট। হ্যাঁ দাদা আমি আমার 2 মেয়ের কাস্ট সার্টিফিকেটে অ্যাপ্লাই করেছি, প্রায় 5 মাস হয়ে গেল। আমি তো কালকেও অফিসে গেছিলাম, পরশুদিন। আপনারা একটু এসে ওখানটা আমাকে কাগজগুলো দিয়ে গেলে তো আমি মুভ করতে পারি। আপনি অনাবিল দত্ত সেক্রেটারি এসএমসি 1 ঘন্টা পরে এসে ওনাকে কাগজগুলো দিয়ে যান, উনি অ্যাডমিনিস্ট্রেশন জলপাইগুড়ি কথা বলে দেখবে কি অবস্থা আছে। কালকে দিয়ে দেবো স্যার? কালকে রবিবারে কোথায় পাবেন? আজকে 1 ঘন্টা পরে আসুন, নাহলে সোমবারে আসুন 12টার পর। আচ্ছা, আমার সোমবারে আসাই ভালো, আজকে অফিসে পারেন না। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, নামটা বলুন। হ্যাঁ বলুন। আমাদের কাঠিঘাটার যে পুরান রাস্তাটা, মেন রাস্তাটা খুবই অবস্থা খারাপ। ঠিক আছে, আমরা ওখানে প্রায় 30 কোটি টাকার কাজ করেছি। এটা আমার মনে হয় আমাদের, এটা দেখো তো ধানবিঘাটা ওয়ার্ড নাম্বার 46 প্রোগ্রামে আছে কিনা, 1 সেকেন্ড বলুন, থেকে বলছি। মনে হয় এসডিএল বা रोड नंबर 4 অপোজিট প্রভু সুপার মার্কেট টু উৎপল নগর ঢাকনিঘাটা, এই কাজটা নেওয়া আছে। এই কাজটা নেওয়া আছে কি বলো? প্রভু সুপার মার্কেট টু উৎপল প্রভু সুপার মার্কেট মানে কি? মানে রাস্তাটার জায়গাটার নাম প্রভু সুপার মার্কেট কোনো আছে? প্রভু সুপার মার্কেট বলে কোন রাস্তা আছে ঢাকনিঘাটা? এটা ঢাকনিঘাটা 4 আছে। তুমি কি তোমাদের স্পেসিফিকেশন ভুল? আমি বলতে পারবো না, আমাকে দেখে বলতে হবে। ওই রাস্তাই নেই বলছি। হ্যালো, হ্যাঁ আমি কি নির্বাচনের সঙ্গে কথা বলছি? হ্যাঁ নমস্কার স্যার, আমি 34 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। আপনার নামটা? আমার নাম মুক্তা চন্দ্র দে। হ্যাঁ বলছিলাম স্যার, আমার বাড়ির পাশে একটা ড্রেন আছে, ড্রেনটা মাটির ড্রেন। তো সামান্য একটা বৃষ্টি হলে খুব সমস্যা। বাড়ি কোন জায়গায়? কোন জায়গায়? এটা 34 নম্বর পশ্চিম ভক্তিনগর, প্রমল বণিকের বাড়ির পেছন দিকটায়। প্রমল বণিকের বাড়ির পেছন, কালীবাড়ির পেছন দিকটায়? পেছন দিকটায়, হ্যাঁ 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 স্যার। এখানে 20-30 ফ্যামিলির মতন স্যার খুব সমস্যা হচ্ছে। এটা সাম এরিয়ায় নিয়েছে, এটা ইউপিএ কে বলো, এটা কি হবে? একটু কাউন্সিলরের সাথে কথা বলুন, আমি দেখছি। স্যার কাউন্সিলর বিষয়টা জানে স্যার, কাউন্সিলর বিষয়টা জানে। আর নদী পরিষ্কার স্যার, তার জন্য অনেক ধন্যবাদ স্যার। বিষয়টা যদি আপনি একটু দেখতেন খুব উপকার হতো। ঠিক আছে, আমি দেখবো। আর ওই ভদ্রলোককে বলবে ওই ধার্মিকাটা কি হয়েছে না হয়েছে, ফোনে আজকে বলবে, ওই আগের ফোনটা যেটা
হ্যালো, হ্যালো, হ্যাঁ, আমি 23 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নামটা আমার নাম বুদ্ধচাঁদ বোস। হ্যাঁ, আমার দাদা আপন ভাই, মানে আমার মানে বিল্ডিং এর সঙ্গে ওই মানে আমার এক বিঘত জায়গা আছে, মানে ছাদ দিচ্ছে, তো ওইভাবে প্ল্যানে ছাদ দিচ্ছে। আমরা জানিয়ে আসছিলাম ওখানে, একটু যথাযথ ব্যবস্থা নেই। কর্পোরেশন থেকে কেন যায়নি? কমপ্লেন হয়েছে, একেবারেই উইদাউট লিভিং স্পেস করছে, ভাই কমপ্লেন করছে দাদার বিরুদ্ধে। কাজটা বন্ধ করে দেখে ওদেরকে তো বলতে হবে যে আইন অনুযায়ী ছাড়ুন। ভাইও কতটা ছেড়েছে আর ও কতটা ছেড়েছে দেখে বলি। আমার কথা সেটা না স্যার, আমি যদি বাড়ি করে নিয়ে বেঁচি, মানে এক বিঘত জায়গা যেহেতু ছাড়ে নাই, আমার টিনের করতেই ছাদ উঠেছে। আজকেই লোক পাঠিয়ে বন্ধ কর। চিঠি দিয়েছে, চিঠিগুলো পড়ে আছে কেন বিল্ডিং সেলে? এগুলো তো সাথে অ্যাকশন তো নিতে হবে। ঠিক আছে, আমি জানিয়ে আসছি। হ্যালো, কাজটা হয়ে যাওয়ার পর ভাঙা মুশকিল। হ্যালো, हाँ, बताए मैं बिल्कुल कर रहा हूँ, वहाँ 31 PWD मोड से। हाँ बताए बताए। हेलो, हाँ बताए। सर बोल रहा हूँ सर, वो ऐसा हाँ ऐसे तो सिक्योरिटी दूरी आई स्कूल। हाँ, आपका वॉइस ब्रेक कर रहा है सर जी, आपका वॉइस ब्रेक कर रहा है। आप थोड़ा बाहर आके बात कीजिए ना। सर मैं बोल रहा हूँ कि मैं सिलीगुड़ी हिंदी हाई स्कूल का एक स्टूडेंट बोल रहा हूँ सर, विष्णु शर्मा। ठीक है, बताइए ना क्या है प्रॉब्लम, बताइए। सर आज हम लोगों ने वहाँ पर बैसाखी मेला लग रहा है सर, तो उसके विरोध में हम लोगों ने आज विरोध रैली निकाला था हिंदी स्कूल में। हाँ, तो सर वही बोलने के लिए कि उसका परमिशन तो कॉर्पोरेशन नहीं दिया गया, वो तो मार्ट उधर ने जो लोग मार्ट मैनेज कर रहा है वो लोग कर रहा है। वो लोग को बोलिए परमिशन नहीं देने के लिए, हम लोग का क्या है? नहीं सर, प्रशासन का भी तो इसमें कोई रोल होगा ना सर। हम लोग का पास कोई कुछ नहीं बताया। आज आप टॉप टू मेयर में बोल रहा है, और उधर ने जो लोग उसका डेवलप किया, जहाँ पर खेला होता है, उन लोग को आप क्यों नहीं बोल रहा है कि परमिशन मत दो? हमारा पास आने से हम देखेगा, देखবেন তো বৈশাখী মেলা হিন্দি স্কুলে এসছে কিনা। আসলে আমাকে ওদেরকে ডাকতে হবে, এটা চেক করুন। কর্পোরেশন আর পুলিশকে বলুন যে এটা চেক করে পারমিশন দিন। আর ওইটা যেটা চেয়েছে ওইটা কিন্তু আমি যা লিখে দিয়েছি তার বেশি হবে না। এরপরে আমরা শহরের ভিতরে এই ধরনের মেলা রেস্ট্রিক্ট করবো, আমাদের ট্রাফিকের খুব প্রবলেম হয়। ঠিক আছে, एक्चुअली स्कूल चालू है, स्कूल के अंदर में तो मेला का परमिशन नहीं होना चाहिए सर। आप हम लोग को बोल रहा है क्यों हिंदी स्कूल का, बिजनेस स्कूल तो आप जानता है सुप्रीम कोर्ट का वो डिसीजन का आधार पे ये लोग लिंग्विस्टिक माइनॉरिटी बोल के अलग से स्टेटस लेके काम कर रहा है। डालमिया उधर में है, सीताराम डालमिया, तो उन लोग को भी आप लोग बोलिए। हमारा पास प्रशासन को, हम पुलिस को भी बोल रहा है, हमारा पास आने से हम जरूर देखेंगे। এটা দেখে দিন যে বৈশাখী মেলা কোনো কিছু এসছে কিনা, পুলিশকে আইসি আর ওখানে বলে দিন যে পারমিশন দেওয়ার আগে যেন আমাদের কাছে এটা ডিসকাস করে তারপরে। হ্যালো, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, আমি রেড টাউনের 33 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নামটা বলুন। আমাদের এই ফ্ল্যাটের সমস্যা, নাম গুলা সরকার, কোন জায়গাটা বলুন? কল্পনা চাওলা সরণিতে, এটা শনি মন্দিরের রাস্তাটা আপনি এসে দেখেও গেছেন স্যার। তো ওই ইলেকট্রিকের লাইন গুলো ঝুলে আছে, আমরা একদম খুব অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। এটা এসিডিসি কে দিয়ে বলুন তো, এটা যা পয়সা লাগে আমরা দিয়ে দিচ্ছি। এটা কেন এত দেরি হচ্ছে? ঠিক আছে, আমি করাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যালো, হ্যালো স্যার, আমি ভারতনগর 24 নম্বর ওয়ার্ড থেকে বলছি। নামটা বলুন। আমার নাম সঞ্জীব চক্রবর্তী। হ্যাঁ বলুন। বলুন স্যার, এর আগে আমি একটা কমপ্লেন করেছিলাম এবি কনস্ট্রাকশন ভারতনগর আমার ওই যে রাষ্ট্র যেটা গ্যারেজের ওপেন রাখার কথা, তো ওপেন বানিয়ে আবার 1 মিটার বানিয়ে ওটা দেখে নাও, ওটা যেটা বানিয়েছে ভেঙে নাও আর বলো গ্যারেজটা গ্যারেজে রাখতে। ঠিক আছে।
স্যার ওকে বলেছিলাম, ও শুনে না। ঠিক আছে, এরকম স্যার আপনাকে কমপ্লেন করেছিলাম 9 মে 2024। এটা কি হয়েছে? 9 মে 2024 কমপ্লেন করেছে, দেখো তো 1 বছর আগে কি হয়েছে ইয়েটা একটু পদ্ধতির সঙ্গে কথা বলে না। এটা দেখো ওখানটা কি কি আমরা 1 সেকেন্ড আমি দেখছি। আপনি এর আগে ফোন করেছিলেন, তুমি এটা কি হয়েছে রেজাল্টটা বলো। আপনি কি এই ফোন নাম্বারে করেছিলেন না অন্য ফোন নাম্বার থেকে করেছিলেন? এই নাম্বারই করেছিলাম স্যার। এই নাম্বারে রেকর্ড পাচ্ছি না কেন? এটা 2024 মে মাসে করেছে। না না স্যার, ওটাতে লিখিত করেছিলাম স্যার। ও লিখিত করেছিলেন, তাই বলুন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক। লিখিত করেছিলেন। হ্যালো, হ্যালো মেশার, হ্যাঁ আমি 29 নম্বর ওয়ার্ডের থেকে অজন্তা হাজার 12 তারিখে আমি বলেছিলাম আমাকে আমার প্রবলেমের কথা। কি করবেন বলুন। ওই যে আমার বাবার বাড়ি প্রমোটারকে দেওয়া হয়েছিল 22 সালে, মানে কিন্তু এখন অব্দি প্রমোটার কোনো সারা শব্দ দিচ্ছে না, কোনো ধরে না। তা আপনাকে বলে আমি দিইনি জমিটা। আমার বাবা তো নেই, আমরা 2 ভাই বোন মিলে দিয়েছি। এখন কি হচ্ছে? কাজ হচ্ছে না হচ্ছে না? কাজ কিছুই করছে না। তাহলে ওটাকে ক্যান্সেল করে ম্যাডাম আপনারা লয়ারের সঙ্গে কথা বলে ওটা ক্যান্সেল করে দিয়ে নতুন কোনো ভালো প্রমোটারকে দিয়ে করান না। না না, ও যে রেজিস্ট্রি করে নিয়েছে আমাদের অন্য ভাই বোনদের থেকে টাকা নিয়ে। কয় ভাই বোন আপনাদের? 2 ভাই বোন তো বললেন। না না, আমরা 7 ভাই বোন। 7 ভাই বোনের আমি কিভাবে? আমার দাদাকে গ্র্যান্ড দেওয়ার কথা, সেটা করছে না, কনস্ট্রাকশনে কাজ করছে না। সেটা ওর নামে, আমার নামে, আমার দাদার নামে রয়েছে জমিটা, কিন্তু কাজটা করছে না। হ্যাঁ, বুঝলাম না, আপনাদের 7 ভাই বোনের নামে তো জায়গা, আপনি বলছেন আপনাদের 3 জনের নামে জায়গা। না, ওদের থেকে নাম করে রেজিস্ট্রি করে ও নিয়ে নিয়েছে টাকা দিয়ে। হ্যাঁ, রিপোর্টটা কি আছে? Reported as on 17/4/25 called to the complainer and she stated that she gave the land to the promoter. We talked with concerned LBS in this matter and they informed to this office that there is some objection from SJDA. Till date no building plan application received in this name to this office. This is the dispute between landlord and promoter. এটা যেটা বলছে যে এসজেডি থেকে ওরা পারমিশন পায়নি, এলইউসিসি না পেলে কর্পোরেশনে কোনো প্ল্যান জমা পড়েনি। এখন এটা আমরা যেটা এদেরকে জানিয়ে দিচ্ছ না কেন? সবাইকে জানিয়ে দিতে হবে। আমি বললাম আপনাকে, আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছিলাম, কিন্তু কেন ওরা ফোন ধরছে না বা আমাদের জানাচ্ছে না, এটাই আমি অনুরোধ করছি। আরে আপনি অনুরোধ করছেন, আমরা এখন ওই লোকের পিছিয়ে দৌড়ে কোথায় পাবো? কতটা অসুবিধা। আপনার একটা প্রাইভেট সমস্যা, আপনি কেন প্রমোটারকে করছেন না? না করলে থানায় জারি করে দিন। আপনি কর্পোরেশনে এসে কথা বলুন, ফোনে এগুলো আমি পারবো না করতে। আপনি আসুন কর্পোরেশনের সোমবার, সমস্ত কাগজপত্র নিয়ে আসুন। আপনাদের আত্মীয় স্বজন তারা বিক্রি করে দিয়ে গেছে, প্রমোটার আসছে না, এখানে আমরা রিপোর্ট পাচ্ছি যে এখন আমি এইভাবে কিছু করতে পারবো না। এসজেডিএ আপনার এলইউসিসি দেয়নি। এসজেডিএ কেন দেয়নি? আমি এসজেডিএ চালাই না। আপনি এখানে আসুন, টোটাল ব্যাপারটা আমার এসজেডিএ এর সাথে কথা বলতে হবে, আপনাদের সমস্যাটা ভালো করে বুঝতে হবে, প্রমোটারকে ডাকতে হবে, এলবিএস কে ডাকতে হবে, যে ইঞ্জিনিয়ার দেখে এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। আপনি সোমবার দিন আসুন, আমার অফিসের অফিসাররা বসে এটাকে শর্ট আউট করার চেষ্টা করুন। সেটা আমার অফিস থেকে আপনাকে বলে দেবে। আচ্ছা, ঠিক আছে। এই ঝামেলাগুলো এক একটা করে মিটিয়ে দিন আর লিখিতভাবে জানিয়ে দিন যে তোমারটা এই হয়েছে। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি ওয়ার্ড থেকে অর্ণব দাস বলছি। কত নম্বর? সত্যি করে 21 নম্বর ওয়ার্ড। হ্যাঁ অর্ণব বলুন। তো স্যার অসাধারণ একটা অনুষ্ঠান, যেখানে শিবিরবাসী সমস্ত সমস্যাগুলো আপনার সাথে শেয়ার করতে পারছে, এর জন্য শিবিরবাসী আমরা সকলে আপনার কাছে কৃতজ্ঞ। তো স্যার সব সমস্যা তো মানে ডিপার্টমেন্টকে বলে হয় না, তাই সরাসরি আপনাকে জানতে পেরে আমরা মানে আপনার কাছে কৃতজ্ঞ। তো স্যার আমাদের একটা দীর্ঘদিনের সমস্যা ছিল সত্যি করে,
স্যার যেমন নৌকাহাট মোড় থেকে ইউনিভার্সিটি যেতে অনেক সরকারি জায়গা দখল করে অনেকে দোকান চালাচ্ছে, যেমন নৌকাহাট মোড় থেকে যেটা আপনার ইউনিভার্সিটি একটা বিশাল মোমোর দোকান চালাচ্ছে সরকারি জায়গা দখল করে, ফুটপাত দখল করে। তারপরে মোহাম্মদ বলে একজন ভদ্রলোক নিজের 4তলা বিল্ডিং ভাড়া দিয়ে সামনে ধাবা চালাচ্ছে, বিশাল ধাবা ইলেকট্রিক পোস্টে কভার করে। কোন জায়গাটা এটা? এটা নৌকাহাট মোড় থেকে স্যার ইউনিভার্সিটি যেতে। ঠিক আছে, কি নাম ধাবাটা? ধাবাটা স্যার মোহাম্মদ, ওনার ব্যক্তির নাম হচ্ছে মোহাম্মদ বলে। হ্যাঁ, 4তলা বাড়ি আর সামনে জায়গা। ঠিক আছে, আমি দেখে নিই। তারপর বিনয় পাল আছেন, বিনয় পাল বলে একজন মূর্তি বানায়, উনি অবৈধভাবে মাটির নিচের থেকে জল তুলে কার ওয়াশ সেন্টার করছে। ওনার 1 কাঠা জমি 10 কাঠা জমি সরকারি জায়গা দখল করে ভোগ করছে। আমরা বহু এলাকা থেকে মাস মিশন করেছি, কিন্তু ওনারা সম্ভবত তৃণমূল করে, তার জন্য তার কিছু হচ্ছে না স্যার। একটা বডি ল্যাঙ্গুয়েজ স্যার, আপনার অফিসেও কমিশনার সাহেব, ম্যাডাম না সাহেব, ওনাকে রেভোকেশন দেওয়া হয়েছে, অফিসও স্যার আমাদের কাছে আছে। তৃণমূল করে না, এই যে ভব্বত, তারপরে এরা নাকি কেউ তৃণমূল করে, তার জন্য নাকি কিছু হয় না। তৃণমূল করুক আর না করুক, আমি মুখ্যমন্ত্রীর নির্দেশে চলি। হ্যাঁ, এবং ওনার নির্দেশ হচ্ছে দল নিরপেক্ষভাবে প্রশাসন চালাতে হবে। আমি তাই চাই, বেআইনি থাকলে আমি সেটা দেখবো, সেখানে আমার পার্টি দেখার দরকার নেই। আমি দেখবো। আপনি বললেন এটা আমার নলেজে ছিল না, কিন্তু পার্টির নাম বলছেন তো, এটা বাঞ্ছনীয় না। আমাদের দলে কেউ শুনুন, আরে আপনি বললেন দাদা, আপনি আমার রিপ্লাইটা শুনুন, সমস্ত মানুষজন শুনছে। এটা তৃণমূল কংগ্রেসের কোনো এর মধ্যে প্রশ্রয় নেই। আমরা প্রচুর জায়গায় সরাচ্ছি, আমরাই প্রথম এসে সরানো শুরু করেছি। এরা বলতে পারে, এরা যদি আমাদের দলেরও লোক হয়, আমি প্রথম তাদের কাছে এই বার্তা দিতে চাই, তোমরা যখন রাজ্যের শাসক দলের সমর্থক বা কর্মী, তোমাদের এই বেআইনি কাজ সরাও। হ্যাঁ, না সরালে প্রশাসন ব্যবস্থা নেবে। এটা কোনো এটা পার্টির ব্যাপার না, এটা মানুষের নাগরিকদের স্বার্থের ব্যাপার। আমি কথা বলবো, আমি ডাকছি ওদের, আপনি নিশ্চিন্ত থাকবেন, এর সাথে পার্টির কোনো সম্পর্ক নেই। কেননা আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে মানুষের স্বার্থে দল নিরপেক্ষ প্রশাসন চালাতে হবে, আমরা তাই চালাবো। এটা একদম 100%। আপনি আমার ক্ষেত্রে আমি কোনো বায়াস নিয়ে কাজ করিনি, করবো না। না, ঠিক আছে, আপনার কথা বলতে পারেন। দেখুন, আমি তো এই শুনুন, আমি আপনাকে বলি, আপনি একটু শুনুন আমার কথা, আমি শুনে নিয়েছি, বুঝেছি। আপনাকে একটা আমি বলতে চাই, আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি, আজকে এটা 111তম হচ্ছে এপিসোড, হচ্ছে 111 সপ্তাহ। এরপরে 4টার সময় মানুষের কাছে চলো 11 নম্বর ওয়ার্ডে যাবো। 3টে প্রেশারের ওষুধ খেয়ে এখন আমার প্রেশার বিপি হচ্ছে 160/100। এই হাই প্রেশার নিয়ে আমি রাস্তায় থাকবো। এখন এই মিটিং করছি, এর আগে একটা ভার্চুয়ালি আমাদের বোর্ডের সাথে প্লাস্টিক, থার্মোকল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইত্যাদি নিয়ে মিটিং করলাম। আসতে 15 মিনিট দেরি হলো, কেননা প্রেশারটা হঠাৎ দেখলে এত বেশি 2-3বার করে চেক করতে 15 মিনিট দেরি হলো। সুতরাং এটা মনে রাখবেন যে খুব নিষ্ঠার সাথে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। হ্যাঁ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, আমি এখানে আমাদের লোকজন পাঠাবো, আমি দেখে কথা বলবো, আমরা এখানে ব্যবস্থা নেব। আমি সেটা দেখে নিচ্ছি, আমি মাটি থেকে ওইভাবে জল তোলা যাবে না, আমি বন্ধ করে দিচ্ছি। আপনার সুস্থ শরীরের কামনা করি, এটা ভগবানের প্রার্থনা, আপনার সুস্থ থাকুন, শিলিগুড়িবাসীকে দেখুন, এটাই কামনা। ধন্যবাদ। হ্যালো, নমস্কার, আমি হ্যাঁ, নামটাই দিলীপ পাচ্ছি। হ্যাঁ, বলুন। বলছি যে আমাদের যে বাড়ি যে খাওয়া হয় যে পরিষেবার জন্য আমরা তো বড় অফিসে যেতে হয়। বড় অফিসে এখন যেটা 3 নম্বর বড় অফিসে যেটা আমরা বিল্ডিং নিয়েছি, সেখানে 3 সময় আর কি আমাদের লিফটের কাজটা দ্বারা আমি বলিনি যে এটা
খুব সুন্দর করে ওটা আমরা তৈরি করেছি, কিন্তু ওটা 3 তলাতে আছে। 3 তলার লিফট আমাদের এসে গেছে। সিভিল আর ইলেকট্রিক্যাল কাজ হলে আর 1 থেকে 1.5 মাসের মধ্যে লিফট অপারেশনাল হয়ে যাবে। মানুষ লিফটে ওঠা চলা করতে হবে, 1-1.5 মাস একটু কষ্ট ভোগ করতে হবে। আর আমি তাও বলে দিচ্ছি, 1 মিনিট তাও বলে দিচ্ছি, আমাদের ডিপার্টমেন্টকে বলুন, ওরা নিচে অনেক জায়গা আছে, এখন নাগরিকদের নিচে বসিয়ে নিচে নেমে ওরা পরিষেবাটা দিক। আর 1-1.5 মাস পরে যখন আমাদের লিফট হয়ে যাবে তখন ওরা উপরে উঠবে, উপরে অফিস থাকুক, কিন্তু স্কেলিটন ফার্মের নিচে অফিসটা কালকে থেকে চালু হবে। কালকে তো হবে না, সোমবার। এটা আপনার সুন্দর কথা বলেছেন, যেমন আমি এটা নিয়ে শুনুন, এটা আমি আপনাকে বলি, আমার ডেপুটি মেয়র রঞ্জন আমাকে অনেকবার বলেছে, আমি নিজেও উদ্বোধন করতে গিয়ে দেখেছি, বয়স্ক মানুষ যা শারীরিকভাবে একটু অসুস্থতা আছে তাদের উপরে ওঠা অসুবিধা। লিফট জরুরি ভিত্তিতে অর্ডার দিয়েছি, লিফট না তৈরি থাকে না, মাপ অনুযায়ী লিফট বানায়, সেই লিফট চলে এসেছে। সিভিল ইলেকট্রিক্যাল কাজ মনিটরিং করছি, এটা আমার নিজের ধারণা জুনের 15-20 তারিখের মধ্যে আমাদের এটা চালু হয়ে যাবে। কিন্তু ততদিন আমরা নিচে একটা মেকশিফট অ্যারেঞ্জমেন্টে যা সাপোর্ট দেওয়া নিচের থেকে দিতে হবে, আপাতত কিছু 1.5 মাস ডিসপ্লে দিয়ে দেবে, আমাদের লোকেরা নিচে বসবে, বলে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, স্যার, আপনি বলছেন? হ্যাঁ বলছি, বলুন। আচ্ছা, আমি অনেকবার করেই ফোন করেছিলাম, ওই যে আমাদের ওই মার্কেট কমপ্লেক্সের হাজারপাড়া মার্কেট কমপ্লেক্সের উল্টো দিকে একটা ছোট্ট রং বেরং লেন আছে, মানে ওই রাস্তাটা একটু ঠিক করে দেওয়া। আপনার নামটা বলুন। হ্যাঁ, আপনার নাম বলুন। আমার নাম দীপ্তি ঘোষ, আমার হাজব্যান্ডের নাম নিখিলেশ ঘোষ। রাস্তাটার নাম আছে কোনো? হ্যাঁ, রাস্তাটার কোনো বাইরেটার নাম আছে কিছু? রং বেরং আর্ট স্কুল বলে। আচ্ছা, রং বেরং আর্ট স্কুল, ঠিক আছে, ঠিক আছে। অনেকদিন ধরে আমি বলছিলাম, সময় লাগছে, অনেক কাজ হচ্ছে, 40 নম্বর ওটা অনেক কাজ হচ্ছে, আমরা এটাতে কাউন্সিলরের সঙ্গে কথা বলে আমি দেখছি, ঠিক আছে। আচ্ছা, অনেক দেরিতে এসছে তো, কিছু কল যদি ওয়েটিং থাকে ওগুলো নিয়ে নিন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, নমস্কার স্যার, আমি ছাত্রলীগ ওয়ার্ড থেকে আমাদের বাথরুমের সুবোধিত রায় বলছি। হ্যাঁ, স্যার বলছিলাম, আমি আপনার কাছে একটা অনুরোধ রাখছি। অ্যাকচুয়ালি আপনাদের সরকার থেকে একটা ইডব্লিউএস ফ্ল্যাট দিয়েছিল কাওয়াখালীতে। হ্যাঁ, তো সেখানে আমি স্যার আবেদন করেছিলাম, এবং সেই আবেদনে আমার নাম উঠেছিল আপনার সিরিয়াল নাম্বার 74-এ। কিন্তু সেখানে স্যার আমার মানে বাবার নামে আবেদনটা করেছিলাম, সেই বাবার নামের আবেদনের ওখানে নাম দেখেছি যে নামটা উঠেছে অন্য কোনো নাম আছে, বাট ফোন নাম্বার এবং আমার নিচে মায়ের নাম এবং টোটালটা মেনশন করা ছিল। কিন্তু আমরা যখন যে ফ্ল্যাটটা আমরা যখন ক্লেম করতে যাই তখন ওরা বলছে নাম ভুল আছে, তার জন্য আপনাদেরকে দেওয়া হবে না, এবং বলেছে যে আপনারা একটা চিঠি লিখুন। তারপরে ভেরিফিকেশনের জন্য স্যার আমাদের মোবাইলে ফোন এসেছিল, বাট আমরা অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, এনজিপিএ অফিসে আমরা আপনার চিঠিও দিয়েছিলাম, কিন্তু কোনো রকম উত্তর পাইনি। সেই জন্য আপনাকে অনুরোধ। ঠিক আছে, আমি সিওএসএকে আপনার টোটাল বিষয়টা আমাদের অফিসাররা লিখে পাঠিয়ে দিচ্ছে, এবং উনি কি বলেছেন সেটা আপনাকে কমিউনিকেট করবে, আমি ফোনে বলে দিচ্ছি সিওএসএ। ধন্যবাদ স্যার, আমরা 25 বছর ধরে আমরা এখানে ভাড়াই আছি, আমাদের নিজস্ব কোনো বাড়ি নেই। ঠিক আছে, আমি পাঠাচ্ছি ওটা কি হয়েছে, ওরা এটা টোটালটা এসে দিয়ে দেখছে। কমিটিতে আমি মেম্বার আছি, 3-4 জন ফ্ল্যাট নেয়নি, সেগুলো আবার রিটেন্ডারের জন্য আমরা বলেছি কয়েকদিন আগে, ডিএম ম্যাডামও ছিল, ওই ভার্চুয়ালি মিটিংটা দিলাম, এটা আমরা পাঠিয়ে দিচ্ছি এসে দিয়ে। স্যার আপনি খুবই ধন্যবাদ স্যার, আপনাকে আপনি সেটা একটু দেখবেন স্যার। আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। হ্যালো, হ্যালো, আমি এসএস গ্রুপ থেকে বলছি, 9 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে মিস্টার মিত্র। হ্যাঁ বলুন। আমাদের এই রাস্তা চওড়া করার জন্য আমাদের জলের লাইনটা কেটে গেছে, ঠিক আছে? ওটা জলের লাইনটা ঠিক করছে এসএম রোডে, ঠিক হবে, আমাদের লোকেরা কাজ করছে, হ্যাঁ আমরা ঠিক করে দিচ্ছি। পিএইচি কে নিয়ে
আমাদের জলের লোকেরা কাজ করছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি 4 তারিখে কমপ্লেন করেছিলাম। না ঠিক আছে, আমাদের লোকেরা ওখানে আছে, কাজে আছে, ওই সাইডটায় আছে, মানিক মোটরের দিকে, এই দিকটাও করবে। আপনি কি কালীবাড়ির দিকটার কথা বলছেন? না না, আমার বাড়ি হচ্ছে আপনার পাঞ্জাব ব্যাংকের পাশে, মানে মানিক মার্কেটের অপোজিট। হ্যাঁ ওই দিকটা কাজ হচ্ছে তো আমাদের। অ্যাকচুয়ালি আমি কমপ্লেন করেছিলাম তো আমাদের কাজটা আমাদের অনেকেই কমপ্লেন করেছে, জল বন্ধ, পাইপলাইন ড্যামেজ হয়েছে, সেখানে পিএইচই অফিসার, আমাদের পুর নিগমের অফিসাররা গিয়ে ওইটাকে রেস্টোরেশনের কাজ করছে। ওরা খুব তাড়াতাড়ি জল পেয়ে যাবে। আর এখন ট্যাঙ্ক দিয়ে দেওয়া কথা। আচ্ছা ঠিক আছে। একটু পরে আমাদের কাছে একটু জেনে নেবেন, 47 নম্বর ওয়ার্ডের একটা বিষয় আছে। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ আমি 12 নম্বর ওয়ার্ড থেকে বলছি, সুজয় বিশ্বাস। হ্যাঁ প্রণাম জানাই। আর যে একটা দীর্ঘদিনে একটা সমস্যা আমাদের ওয়ার্ডে হচ্ছে, সেটা হচ্ছে যে সেটা আপনার বিভিন্ন টাইপের রাত্রেবেলায় চোরের মুখোমুখি হয়েছে, মানে বিশেষ করে বাড়ির সমস্ত লোহা টোহা এগুলোতে নিয়ে চলে যাচ্ছে। এবং সেইগুলো সংযুক্ত হিসাবে দেখা যাচ্ছে যে আমাদের কর্পোরেশনের আমাদের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে একটা মানে ওখানে কুড়ানিদের একটা আস্তানা হচ্ছে, এবং সেইখানটাতে বেশিরভাগ বস্তাতে ওরা সমস্ত পাট পাট করে সব যত কিছু থেকে জোগাড় করছে সেগুলো যোগাযোগ করে ওরা ওখান থেকে এসে মানে প্রথম কথা তো ওটা একটা জ্যামের সৃষ্টি হয়। এবং ওখানে যারা ওখানে থাকে, এর আগেও 12 নম্বর ওয়ার্ডে থেকে লাইট বোর্ড চুরি হয়েছে, তারপরে যেটা ড্রেনের জিনিস ওটা খুলে ভেঙে নিয়ে চলে গেছে। এবার মানে এই 2 দিন আগেও দুটো ছেলে রাত্রেবেলায় 9:30 10টার সময় সিসিটিভি ফুটেজ নেই বলে হয়তো ওটা আমরা ট্র্যাক করে বের করতে পারি, ওরা জ্বালানি মোটের ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ইনফ্যাক্ট সেটা নিয়ে একটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, এটা আমি জানি। আমি আপনাকে বলি, প্রথমে ওরা স্টেডিয়ামের ভেতরে করতো, স্টেডিয়ামের ভেতরে দরজাগুলো বন্ধ করাতে রাস্তার উপরে করে। পুলিশের সাথে বিস্তারিত হয়েছে, এই 12 না 15 থেকে মিটিং ওটা আবার আলোচনা করবেন। আমরা ওখানে রেল গার্ড দিয়ে সিকিউরিটি, আমাদের পার্সোনাল সিকিউরিটিও দেবো আমরা, দরকার হলে স্টেডিয়াম থেকে কিছু পয়সা নিয়ে নেবো, নিয়ে আমাদের সিকিউরিটি দিয়ে আর পুলিশের সিকিউরিটি দিয়ে ওই জায়গাটা পুরো র্যাপিটারদের থেকে ইউজ করবো, ওখানে কাউকে ঢুকতে করছি। Thank you so much. Thank you so much. হ্যালো Okay, sir. হ্যাঁ বলুন। Sir, 40 नंबर वार्ड से बोल रहे थे, राज कपूर साहब। हाँ जी हाँ हेलो, इंद्रपुरी থেকে কথা বলছি। হ্যাঁ বলুন। বলছি কি আমাদের ওয়ার্ডে একটা রাস্তা মানে খুব খারাপ আছে, এমন পরিস্থিতি আছে কি মানে এই জলের সমস্যা তো মানে আছে। এই বাচ্চাদের যখন স্কুল যায় তখন হাতে জুতো নিয়ে যেতে হয়, এমন পরিস্থিতি আছে। নালা নাই, রাস্তা নাই, নালা নাই, রাস্তা নাই, জল নাই, জল জমে থাকে, আর বলুন আর কি আছে? হ্যাঁ ওটাই সমস্যা আছে। আর জলের সমস্যা আছে কি জলের কোনো কানেকশন নাই, জলের কোনো কানেকশন নেই। দেখো ইন্দিরা বলবি রাস্তাটা কিছু আছে প্রোগ্রাম? কোনো প্রোগ্রাম নেই ওখানে, কোনো প্রোগ্রাম আমরা পাইনি। আমরা কাউন্সিলরের সাথে কথা বলবো, আমি দেখছি কি করতে হবে। ঠিক আছে, হ্যাঁ কথা বলেন না একটু। কথা বলবো। হ্যালো হ্যালো নামটা বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি একটু বাইরে গিয়ে বলুন, আর টিভি চললে মিউট করে দিন। আমি সব শুনতে পাচ্ছি, আপনি বলুন। শুনতে পাচ্ছি, আপনি বলুন। শুনতে পাচ্ছি তো, আপনি বলুন না। একটা বাড়ি বানানো হয়েছে কোথায়?
এনজিবি ভক্তিনগর আমাদের পাড়াতে। আরে পাড়াটা বড়, পাড়ার কোন রাস্তা সেটা বলুন। পাড়ার চলাফেরা করার যে রাস্তা আছে আমাদের। ঠিক আছে, আপনি কর্পোরেশনে এসে কথা বলুন, আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি স্পষ্টভাবে বলতে পারছেন না, রোডের নাম বলুন। না আমি আপনার ভক্তিনগরে আপনার পাড়া কোথায় খুঁজবো বাড়িটা? রোডটা বলুন, বাড়ির লোকটার নামটা বলুন। এনজিবি মেইন রোড। এনজিবি মেন রোড। আর যে বাড়ি বানিয়েছে তার নাম জানেন? ঠিক আছে, আপনার আমি কাউন্সিলর সাহেব কথা হচ্ছে তার নাম হচ্ছে বিশ্ব সরকার। আমাদের পাড়ার একটা এনজিবি মেইন রোড যে আছে, হ্যাঁ, হলিডম হোটেল বলে একটা হোটেল আছে, তার পিছনে যে পাড়া আছে কি হোটেল? হলিডম। হলিডম, হ্যাঁ, মেন রাস্তা, তার পেছনে পাড়াটা। ঠিক আছে, আমরা দেখছি। একটা পাড়া আছে ওখানটাতেই। ঠিক আছে, ঠিক আছে। ওখানে মানে একটা বাড়ি করা হয়েছে। আমাদের যে চলাফেরার রাস্তা আছে, ওনাদের জায়গা ছেড়ে চলাফেরার রাস্তার মধ্যে ওনারা বাড়ি করেছে। আপনি বললেন ম্যাডাম আমি লোক পাঠাচ্ছি, শুনতে পেলেন? হ্যাঁ, ঠিক আছে, রাখুন, আমরা পাঠাচ্ছি লোক, বুঝে গেছি। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কি বলছে কার কিছু? হ্যালো, हाँ हाँ कहाँ से? 43 46 नाम बताइए। अच्छा से सुनाई नहीं दे रहा है भाई। हाँ बताइए। यहाँ पर एक आदमी है आपका जमीन दखल कर घर बना रहे हैं, इतना साल से यहाँ बैठे हुए हैं। अब हमको अपना हटा रहे हैं, पूरा काम करते हैं। अब बोला आपको यहाँ से हटना पड़ेगा, हम यहाँ पर घर बनाएंगे, ढलाई करेंगे। कौन बोल रहा है? घर में जमीन किसका है? जमीन तो उसका ही, वो जमीन है नदी में है जमीन। अरे उनका जमीन नदी में है नहीं है, वो तो मेजरमेंट करने पड़ेगा ना। हाँ तो वो अगला बोल रहे हैं कि हम तो उनका जगह में हम तो रोज में हमको बोला इतना साल से हम लोग रहे हैं, अब हट जाओ, जबरदस्ती रखा। वो हम आदमी भेज के देखने पड़ेगा। जगह बताइए कहाँ पर है? आपको पता है समझ लो ब्लॉक में जाकर पटागर। हाँ हाँ पटागर, सोपन पटागर। हाँ बस वही ब्लॉक सामने में ही है, हम देख के बताने पड़ेगा। हम काउंसिलर से बात कर रहे हैं, उधर में आदमी भेज रहा है, वो देख के बता रिपोर्ट देगा, इसके बाद हम लोग कार्रवाई करेंगे। हेलो गुड मॉर्निंग, আমি সুজিত কথা বলছি 34 নম্বর ওয়ার্ড। সুজিত বলো। বললাম যে আমাদের ব্রিজটার মধ্যে নেট জ্বালানোর কথা বলছিলাম এর আগে। ব্রিজে নেট লাগবে তো? আমাদের ক্যান্টিনটা খুব ভালো চলছে, আর কিছু ভাড়া দিয়ে পরে ভালো হয়। কি ভাড়া? খুব ভালো চলছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো 40 নম্বর ওয়ার্ড থেকে কল্পনা করে বলছি স্যার। হ্যাঁ বলুন। স্যার আমাদের এবারে বাড়ি থেকে খুব একটা সমস্যার মধ্যে আছি স্যার। কি সমস্যা? বলুন। সমস্যা মানে আমার এই 5 নম্বর ব্লকের থেকে আমার সব মারধর হয়ে গেছে। আপনাকে ফোন করার পর আপনি লোক পাঠিয়েছিলেন, মারধর হয়ে গেছে। মারধর করে বললেন পাশ হয়ে আসতে কাজ হবে। 2022 2023 কি কাজ? কি কাজ? মানে ট্রেনটা আমার মানে সরু রাস্তা তো, এই পাশে যে জমিটা মানে আমাদের বাড়িতে। আপনি ইয়াকে বলেননি, প্রীতিকে বলেননি? ও তো বড় চেয়ারপারসন না, ওকে বলেছেন না? হ্যাঁ কাউন্সিলরকে বলেছি তো, কাউন্সিলর তো এর আগে অনেকদিন দৌড়াচ্ছি, বড় অফিসে দৌড়াচ্ছি, তারপরে লোক মেপেছে বলছে। দেখো তো কি রাস্তাটার নাম কি? 2 নম্বর 3 নম্বর বেশি করতে আছে। হ্যাঁ উদীয়মান উন্নয়ন সংঘ ক্লাব আমার বাড়ির সঙ্গে দাঁড়ানো। উদীয়মান উন্নয়ন সংঘ ক্লাব। উদীয়মান উন্নয়ন সংঘ ক্লাব। ওর পাশে ড্রেন, তাই তো? হ্যাঁ মানে বাড়ির সঙ্গে যে আমার ট্রেনের জলটা আমাকে বের করতে দিচ্ছে না পাশে যে রোডটা। আরে ওর ড্রেন পাশের বাড়ির লোক বের করতে দিচ্ছে না, কি করলে বেরোবে জলটা? জলটা আমার আগে বাড়িতে সব ছিল, রাস্তাটা একটু নিচে তো, এটা খুবই নিচু, রোডটা স্যাংশন হয়ে গেছে, রোডটা হচ্ছে না। আমি আপনাদের মানে ফোন করার পরে কমপ্লেন করার পরে স্যাংশন হয়ে গেল। আমাকে বললো আপনাকে 5 নম্বর মধ্যে জল বের করার দেওয়ার ব্যবস্থা করা হবে। ঠিক আছে স্যার, তবু এখন পর্যন্ত কোনো
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা বড় থেকে পাঠাও, দীপিকা গান্ধীর সাথে কথা বলো। একটা ছোট্ট কাজ, জল বেরোচ্ছে না, ড্রেন করে সাইড দিয়ে একটা বিষের ড্রেন বা কিছু করে জল বার করতে হবে, বা তলা দিয়ে হিম পাইপ দিয়ে জলটাকে নিতে হবে। আমি তো জায়গাটা দেখিনি, ওই জায়গাটা দেখে বলছে এর আগে টকটুমের মধ্যে 22 থেকে 25 অব্দি চেষ্টা করে যাচ্ছি। এটা করতে হবে, বড় ফান্ড থেকে করবে। বড় ফান্ডে 10 লক্ষ টাকা করে কেন দিচ্ছি? ঠিক আছে, ও পাশের বাড়ি বলছে, কাউন্সিলরকে নিয়ে কথা বলে আপনার। হ্যালো হ্যালো, আমি সুভাষচন্দ্র থেকে বলছি। হ্যাঁ, নামটা কাম করবো। হ্যাঁ বলুন। বলছিলাম যে স্যার আমাদের বাড়ি হচ্ছে সীতামণি বিবাহী চলবো। হ্যাঁ, বাইরে এবার ওখানে রাস্তার কাজ হচ্ছিল, রাস্তাটা মানে যেটি ঘুরে নিয়ে চলে গেছে, বড় বড় পাথর ফেলে দিয়ে চলে গেছে। অনেকদিন কাজ করছে, এটা এখনো হচ্ছে না। বহুবার বলেছে, হ্যাঁ, এটা বহুবার বলেছে আমাকে। ঠিক আছে, 1 সেকেন্ড ধরুন, তো আমি দেখছি কি আছে। 1 মিনিট ধরুন, দেখে বলছি। পাথর মিশিয়ে চলে গেছে রাস্তাটা, আজকে মানে এই নিয়ে 3-4 বার বললো। যদি ওই সেটা কাজ অনগোয়িং আছে স্যার, এলাকা নিয়ে কিছু বড় কাজ অনগোয়িং আছে। একটা 26 লাখ কইলা কমপ্লিটটা দেখতে অনগোয়িং আছে মানে কি, এটা চিরকালীন অনগোয়িং না? এটা একটা ডেট আছে যে এই ডেটে শেষ হবে। এটা তো এসডিএস এর কাজ, এই সরকারি কাজ। আমার মনে হয় আরে বিলও পেয়েছে, এটাতে আপডেট নেই আমার, আমি দেখুন। তাই এরকম তো তোমাদের সব কাজই এরকম। তাহলে কি আমরা কি কর্পোরেশনের কাজগুলো বন্ধ করে দিই? তাহলে যদি কাজই না হয় এমনি করে রাখবো, এত ইঞ্জিনিয়ার তোমাদের ছেড়ে দেবো, কি হবে রেখে? ওন ফান্ডে টাকা যাচ্ছে আমাদের, টাকা মাটি বিছিয়ে বাইরের এজেন্সিকে দিয়ে কাজ করে, একটা এজেন্সিকে পুরো কন্ট্রাক্ট দিয়ে দেবো, গভর্নমেন্টের স্পেশাল পারমিশন নিয়ে দেবো, একটা এজেন্সিকে ডেকে তারা সাব কন্ট্রাক্ট দিয়ে কাজ করাবে। একটা অন্য মেকানিজম আমাদের বার করতে হবে। আমাদের এগুলো কোনো কিছু দরকার নেই, ইঞ্জিনিয়ার দোকানে কিছু দরকার, যেটাই যাচ্ছি সেটাই এরকম সব অনগোয়িং রেখে ফেলে রেখে দিয়েছে তোমরা। এটা কবে স্টার্ট হয়েছে কাজ? ওনার কাজের বিবাদী সরণি করে এখানে কোনো কিছু লেখা নেই, দুটো কাজ অনগোয়িং দেখছি, অনেকগুলো রাস্তা আছে। এখন কোনটা ওনারা? আরে বালি পাথর বিছিয়েছে বলছে, যখন বিবাদী সংগঠন লেখা নেই কেন? তোমরা একটা মেল রাস্তা রাখুনি, ওখানে যাও তোমরা কালকে। আপডেট দিচ্ছি। ওইখানে 39-এর এরকম পাথর বিছিয়ে চলে গেছে, কাজ হচ্ছে না, এরকম আরো 2-3টে জায়গাতে বলেছে। আপডেট তোমরা নাও। কাজ চলবে, কোন এনবিডিটি করছে কি করছে আমি জানি না, কনফিউজ করে দেবো না। তুমি বলছে এসডিএস এর কাজ, আমার বলছে এনবিডিটি কাজ। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, আমি ভাস্কর সরকার বিধান রোড থেকে বলছি, 11 নম্বর ওয়ার্ড। ওই স্টেডিয়ামের মেন গেটের সামনে যেটা যে 2 নম্বর গেট বা এইসব জায়গায় না কোরআনিতে একটা একটু আগে 12 নম্বর ওয়ার্ড থেকে এসেছিল দাদা। আপনি একটু মানে আমাদের লাইভে আছে, ওটা আমার পেজে আছে, একটু দেখে নিন। বিস্তারিত আলোচনা করেছি, আমরা পদক্ষেপ নিচ্ছি পুলিশের সাহায্য নিয়ে। আমরা স্পেশাল না, ঠিক আছে, আমি না, ঠিক আছে, পারমানেন্ট সিকিউরিটি বসাবো, ঠিক আছে। গোষ্ঠপালের সামনে এতদিন বসতো না, ওই গোষ্ঠপালে যে রেলিং দিয়ে ওখানে বসতো না, এখন দেখি সন্ধ্যেবেলা ওখানেও জিনিসপত্র মানে পুলিশ ওইভাবে করে না, মানে কয়েকদিন করছে তারপর ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আর আরেকটা হচ্ছে ওখানে যে ট্রেনটা আছে, ওই স্টেডিয়ামের ওয়ালটা লাগানো যে ট্রেনটা, ওখানে মানে এই 15 দিনের মতো দুটো দোকান বসেছে, মানে 3 দোকান বসে ওখানে ওই গোষ্ঠপাল আর ওই জায়গাটা পুরো দোকানগুলো খালি করো, যেরকম আমরা জিটিএস মোড়টা করেছি। হ্যাঁ, দিয়ে খালি করো। এটা স্ট্যাটাস রিপোর্ট নাও ওখানে, যে কোনটা লকডাউন করছে বিভাগে। হ্যাঁ বলুন, বলুন।
আমার নাম কার্তিক সাহা বাবা। হ্যাঁ বলুন বলছিলাম যে আমাদের ছোট্ট রিকোয়েস্ট আছে বাবা, বলুন। 18-19 বাংলা আবাসের জন্য একটা ঘর পেয়েছিল হ্যাঁ। মায়া সাহা। মাশা, হ্যাঁ এটি 21 প্রথম কিস্তি দিয়েছে, হ্যাঁ আর 22 জুন জুলাইতে সেকেন্ড। হ্যাঁ ওটা ফোন করে জেনে নেবেন আবাসের। হ্যালো, মর্নিং স্যার, হ্যাঁ মর্নিং, বলুন। আমি যেতে করতে হচ্ছি সুপারভাইজার চম্পা চাইতে ওয়ার্ড নাম্বার 26। হ্যাঁ বলুন। স্যার আমরা গত 1 বছর থেকে কমপ্লেন করে যাচ্ছি আমাদের পাশের বাড়িটা নিয়ে, সেটা কিছু হচ্ছে না, আমি বুঝতে পারছি না কি কি হচ্ছে? কি প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে স্যার আমাদের পাশের বাড়িটা ইনফিনিট ভাবে 1.5 ফিট ছেড়ে একদম রীতিমতো বাড়িটা কমপ্লিট করে নিয়েছে, আর আমরা ডেইলি লাইফে আমরা পারছি না, থাকতে পারছি না। আপনি কবার কমপ্লেন করেছেন এটা নিয়ে? এটা নিয়ে স্যার আই থিঙ্ক 20 to 25 টাইমস আমি আপনার সাথে কথা বলেছি, আমার ভাই রীতিমতো কথা বলেছে, মা কথা বলেছে, আমার সাথে 25 বার কথা বলেছে। অলমোস্ট স্যার, কারণ কমপ্লেন দেখো কি আছে, এটা কি আছে দেখো, রিপোর্টটা দেখো। 1 সেকেন্ড ধরুন। হ্যাঁ স্যার। আপনি কি কাজ করেন ম্যাডাম? স্যার আমি স্যার গভর্নমেন্ট চাকরি করি, বাট স্যার অর্গানাইজেশনের নাম বলতে আপনি বুঝতে পারছেন প্রফিট প্ল্যান কবে একটু বলতে অসুবিধা হচ্ছে। কোথায় চাকরি করছেন সেটা বলা যাবে না? এটা কি কোনো নিষিদ্ধ সংগঠন, সিক্রেট এজেন্সি কোনো? স্যার এলআইসি অফ ইন্ডিয়াতে কাজ করছে তাদের না বলা স্যার, একটু আইডিয়া লাগে। এলআইসি কি খারাপ অর্গানাইজেশন? নো 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 স্যার, পার্টির এমপ্লয়িরাও শুনলে খারাপ লাগছে। আপনার পাশের বাড়ির একটা বিল্ডিং এর প্রবলেম আছে না, 1 ফুট ছেড়ে করেছে, এটা আপনার অসুবিধা হবে, সেই জন্য আপনি বলছেন আমাদের কি আছে অসুবিধা? আপনি তো ঠিকই বলছেন। কি হয়েছে বলো? As on 11/4/25, site inspection was carried out on 31/12/2024 and found the structures constructed so far in the concerned plot of land is without any sanctioned building plan. A hearing was taken by the commissioner on 11/1/25, wherein the complainant and the opposite party both admitted that they do not possess any sanctioned building plan. Commissioner essentially directed both the parties to cause the demolition work of the said illegal structures, order sheet to be served soon. আপনারা এখানে বলছেন যে আপনাদের নিয়ে তো একটা মিটিং হয়েছিল কমিশনারের কাছে, হ্যাঁ একটা হিয়ারিং হয়েছে। একটা হিয়ারিং হয়েছিল, আপনাদেরও কোনো স্যাংশন প্ল্যান নেই, ওনারও কোনো স্যাংশন প্ল্যান রাইট? না আমরা প্র্যাকটিসটা ওই ডেটে গেছিলাম, বাট আমাদের অপোজিট পার্টি ওখানে যায়নি। তারপরে কমিশন আমাদেরকে ডাকলো না, সবকিছু শান্ত হয়ে গেল। আমরা তারপরেও কমপ্লেন করে যাচ্ছি, কোনো টিনের বাড়ি, আমাদের টিনের বাড়ি স্যার, আমাদের কোনো ছাদের বাড়ি নাই, আমাদের টিনের বাড়ি আছে। আপনাদের বাড়ির সীমানা থেকে ওনার বাড়ি কত, মানে আপনি কতটা গ্যাপ দিয়ে করেছেন? ওরা দেখো বিয়ে করেছে, আমাদের বাউন্ডারিটা, ওদের বাউন্ডারিও নেই, ওদের নিজের ওয়ালও নাই, সবকিছু আমাদের, ওরা নিজে নতুন করে এসেছে, খালি জমিতে বাড়ি করলো, ঠিক আছে, 1.5 ফিট ছেড়ে। এবার ওদের না ঠিক আছে, এটা তো কনক্লুসিভ মিটিং হয়নি, এক পক্ষ এসছে এক পক্ষ আসেনি করছে। এখানে তো লেখা আছে দুপক্ষ এসছে, আরেকটা হিয়ারিং ইমিডিয়েট করে, আর এর মধ্যে স্টপ কনস্ট্রাকশন করনি কেন? এর মধ্যে স্টপ কনস্ট্রাকশন করনি কেন? পেন্ডিং হিয়ারিং। ফার্স্ট নোটিসে আমরা যে ফার্স্ট নোটিস ইস্যু করি ওটাতে স্টপ কনস্ট্রাকশনের অর্ডারই থাকে স্যার। ওদের 2-3 দিনের মধ্যে ওদেরকে একটা নোটিশ দিয়ে বোথ সাইডকে ডাকুন, ওখানে পুরো ছবি তুলে নিয়ে আসো, দুটো বিল্ডিং লোক পাঠাও, ছবি তোলো, কি রেকর্ড আছে রেকর্ড নিয়ে আরেকটা হিয়ারিং কমিশনার ম্যাডাম নিয়ে। না এরা ভাঙতে গেলে তো বোথ সাইড হয়তো ভাঙা হতে পারে, আমি জানি না কি করবে। কমিশনারকে আমি বলছি যে সেকেন্ড টাইম আরেকটা হিয়ারিং করবে। আর ওদের বাড়ি কি আপনার বাড়ির ভিতরে ঢুকে গেছে? না, ওদের বাড়িতে ছেড়ে বানিয়েছে, তো আমাদের ওদের সমস্ত জল এখন বৃষ্টির, আমাদের রুমের ভিতরে জল চলে আসছে স্যার, ওদের ছাদটা বের করেছে, মানে উইন্ডোতে ছাদটা। এটা ঠিক আছে, বুঝেছি, এটা যা করা প্ল্যান নেই কারোরই, আপনারও নেই, ওরও নেই প্ল্যান।
প্ল্যান কেন করেন না আপনারা? আপনাদের কি জমির কোনো পাট্টা বা দলিল নেই? তো কিভাবে জমিটা কার? স্যার আমাকে বলছেন? হ্যাঁ স্যার আমাদের জমি রেজিস্ট্রি জমি আছে, আমাদের তো টিনের বাড়ি, আমরা প্রতি বছর মানে বুঝলাম ম্যাডাম, আপনারা আপনি তো এলআইসি চাকরি করেন, আপনাদের রেজিস্ট্রি জমি, আপনারা বাড়ির একটা প্ল্যান জমা দিয়ে দিন না, একটা প্ল্যান করে দিন। প্ল্যান কেন করছেন না? স্যার টিনের বাড়িতে তো প্ল্যান কম্পালসারি নয় না। না না না, একটা সামান্য স্ট্রাকচার করতে গেল প্ল্যান ইজ এ মাস্ট। আপনি আসবেন, আপনি আইনটা আমি দেখিয়ে দেবো। এটা ভুল বলছিলাম। ওকে ওকে ঠিক আছে, আমি ডেকে পাঠাচ্ছি বলছে, আর আরেকবার ডেকে হিয়ারিং করবো, একবার জলাঞ্জলিতে ঢুকে যাচ্ছে। যেটা অর্ডার হচ্ছে এই অর্ডার তো বাস্তবায়িত হবে না, দুটো বাড়ি পুরো কানেকশন করে নিতে বলুন কমসে কম, ছোট জায়গা তো। হ্যালো 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 দাদা ফোনটা তখন কেটে গেল বলতে বলতে বলছিলাম। বলুন। হ্যাঁ বলছিলাম যে 29 নম্বর থেকে বলছিলাম। আরে বুঝেছি, আপনার সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে গেছেন, তারপর বলুন। তারপরে দিচ্ছি এখনো পাইনি দাদা। আমি দেখে নিচ্ছি, দেখছি। একটু দেখে নিন দাদা। হ্যালো স্যার নমস্কার স্যার। বলুন বলুন বলুন। হ্যালো কোথায় হোল্ড করে? হ্যালো, কেটেই গেছে, কোনো শব্দই নেই। এটা কোথায় রয়েছে? আরে লাইন আছে বলছি, এখানে ডেট দেখাচ্ছে। দেখো এখানে কোথায় প্রবলেম হচ্ছে। আর এরা বলছে কি, আমি যখন বলছি, অনেকেই আমাকে বলছে যে আপনার ভয়েস খুব আস্তে আসছে। এখানে ল্যাপেল নাকি সেটা দিয়ে দিও। ল্যাপেলটা দিচ্ছ না কেন? আমি কি চিৎকার করে করে 1 ঘন্টার কথা বলবো? সম্ভব? তো এটা তো বন্ধ দিয়ে হয়ে আছে, পুরো লাইন অফ। দেখো না ভাই, চেক করো, চেক করো। হ্যালো হ্যাঁ স্যার নমস্কার, আমি কিছু শুনতে পাচ্ছিলাম না। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছি কি স্যার, আমি না আমার এক প্রতিবেশী মানে আপনার নামটা বলুন, কথা আপনি শুনুন। হ্যাঁ বলছি আমার এক প্রতিবেশী আছে, ওর নিজে হচ্ছে। আপনি কি আমার কথাটা শুনবেন? আবার আমার হ্যালো হ্যালো হ্যাঁ আমি 29 নম্বর ওয়ার্ড থেকে বলছি। হ্যাঁ নামটা বলুন। বলুন। আমার কি বলেন, আমাদের না আমরা 2010-এ আমরা কিনেছি বুঝলেন ফ্ল্যাটটা। হ্যাঁ হ্যাঁ এখন আমরা খতিয়ান করবো, আমাকে দিচ্ছে না, ওই যে ফ্ল্যাটের যে মালিক অকুপেশন সার্টিফিকেটটা দিচ্ছে না। অবর সার্টিফিকেট নেই হ্যাঁ নেয়নি তো? হ্যাঁ ওরা তো নেয়নি, কিন্তু এখন আমরা কি করবো? কর্পোরেশনে এসে আপনি মঙ্গলবার দিন অনাবিল দত্ত সেক্রেটারি এসএমসি নতুন বিল্ডিং এর 3rd ফ্লোরে বসেন, ওনার সাথে এসে দেখা করুন, উনি আপনাকে গাইড করবেন। ঠিক আছে? আচ্ছা আমরা নজর আছি ফ্ল্যাটে। ঠিক আছে, আপনারা আসুন, ওনার সঙ্গে দেখা করুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাস। ঠিক আছে, ওকে ওকে। হ্যালো হ্যালো স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি 33 নম্বর ওয়ার্ড থেকে নর্থ থেকে বলছি। নামটা বলুন। আমার নাম শ্যামল চৌধুরী। বলুন। হ্যাঁ আমি ওই শিব শক্তির কালী মন্দিরের পাশেই 2 কাঠা জায়গা নিচ্ছি, তো জায়গা নেওয়ার এগ্রিমেন্ট করা হয়েছে। হ্যাঁ 7 লাখ টাকা এগ্রিমেন্ট করা হয়েছে। তারপরে 1 মাস পরে লোনও স্যাংশন হয়ে গেছে, দিদি ড্রাফটও চলে আসছে। এবার ওনারা আমাকে রেজিস্ট্রি দিচ্ছে না। আজকে প্রায় 9 মাস 8-9 মাস হয়ে গেল, রেজিস্ট্রি দিচ্ছে না। আজকে আমি রিটার্নের পথে, আর আমার 30 দিন আছে রিটার্ন হওয়ার। হ্যাঁ ওরা কি টাকা নিয়েছে অ্যাডভান্স আপনার থেকে?
হ্যাঁ, টাকা নিয়েছে, এগ্রিমেন্ট করা হয়েছে। আমি তো রোজ দিন পার্টি অফিসে কাউন্সিল অফিসে যাই। পরশু দিন অতক্ষণ থাকলাম রাত্রি 10টা অব্দি। ওখানে আসলে তো ডেকে নিয়ে আমি কথা বলতে পারি না। আমি যোগাযোগ করছি, ঠিক আছে দেখছি। আমি জয়েন্টার এখানে অনেকবার এই নিয়ে ছোটখাটো মিটিং হয়েছে, কথা হয়েছে, জয়েন্টার অনেক বুঝাইছে। হ্যাঁ, সঙ্গে ভালো নাম তো ঘেঁচু নাম, ঘেঁচু আমরা ডাকি, আমরা ডাকলাম সবসময় ডাকি। ঠিক আছে, বলুন না। ও অনেক চেষ্টা করতেছে, কিন্তু কোনো মতেই দিচ্ছে না। পুলিশও এর মধ্যে অনেক ফেটা হয়েছে। ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে, এটা আলাদা করে বাদ করুন। 33-এ যেগুলো পাবো না, পুলিশকে দিয়ে পাবো না। আচ্ছা, ওয়েটিং এ আছে ওই মহিলা তো বলেই যাচ্ছে, আমাকে বলে স্কোপি দিচ্ছে না, অদ্ভুত টাইপের কিছু আছে। আমি যে বলছি, আমি তো বলতে দিই, বলে যাচ্ছে বন্ধ সঙ্গে সঙ্গে আপনি শেষে বলতে পারছে না। আর ওই টেকনিক্যালটা, এই যে মহিলাটা আপডেট করলো, ওকে ফোনে করে বলে। হ্যাঁ বলুন। বলুন, আমি বলছি, আপনি বলুন। আমি কি সরাসরি কথা বলছি? আমি গৌতম দেব, মেয়র, শিলিগুড়ি বলছি, আপনি বলুন। বলছি যে স্যার, আপনার কাছে একটা অনুরোধ। আপনার নামটা বলবেন একটু, নাম আর কোথা থেকে বলছেন? গৌতম ভদ্র। কোন জায়গা থেকে বলছেন আপনি? শিলিগুড়ি বীরবন্ধুপাড়া থেকে বলছি। 29 না 30? আমার বাড়ি 34। 34 নম্বর, বলুন। বলছি স্যার, আপনারা যদি এটা উৎপত্তি নিয়ে একটু ভাবনা চিন্তা করেন। 13 বার ওটা খালি করেছি, 13 বারই ভর্তি হয়েছে, আবার খালি করো। খুব চলাচল করা যায় না, আমরা তো রাস্তা মাত্র গাড়ি ঘোড়া। ঠিক আছে, আমরা তো 3 বছর ধরে এসেছি, 3 বছরে আমি ধারাবাহিক প্রক্রিয়া করছি। অনেক কাজ করেছেন, কিন্তু ফুটপাথটা একটু ভাবলে খুব ভালো। ফুটপাথ রেগুলার ক্লিয়ার করছি, রেগুলার আমাদের লোকেরা রাস্তায় আছে, আবার করবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, খুবই অসুবিধা হচ্ছে মানুষের, আমি জানি, করছি আবার ক্লিয়ার। এটা করলে স্যার কিছু অভাব থাকবে না শিলিগুড়ি শহরে স্যার। ঠিক আছে, আমি করছি। ঠিক আছে, ধন্যবাদ। দুটো কল ইয়ে করবো, কি অফ করে দেবো? হ্যালো, গুড মর্নিং স্যার। না মর্নিং, বলুন। सर भोपाल के बारे में किसी वार्ड नंबर 41 थी सर। हाँ बोलिए सर, निर्मल साथी लोग तो काम बहुत बढ़िया कर रहे हैं, लेकिन कुछ लोग हैं सर जो गाड़ी में लेके कचरा इधर उधर फेंक रहे हैं। ठीक है, हम लोग तो देखिए बोरो वाइज भी मीटिंग किया सेग्रीगेटेड वेस्ट मैनेजमेंट के लिए। अभी वार्ड वाइज मीटिंग करेंगे, वार्ड में नागरिक सभा, एनुअल जनरल नागरिक सभा भी वार्ड में होंगे और बोरो में भी होंगे। हम लोग मूवमेंट में है, हमारा आदमी है, हम मेयर, हम 17 वार्ड में रात में रह चुके हैं। आज भी हमारा वार्ड नंबर 11 में है, हम वार्ड नंबर 42 में पूरा घुमा, रात में उधर रहा, वार्ड नंबर 44 किया, उधर में रात में रहा, वार्ड नंबर 40, 41 भी करेंगे हम जल्दी। आज वार्ड नंबर 11 आया, हमारा निर्मल साथी पहले नहीं था, निर्मल साथी आया, हमारा निर्मल बंधु जो बासी बजाने वाला, वो पहले 285 था, अभी 682 है। इतना बढ़ाने का बाद, इतना गाड़ी बढ़ाने का बाद सारे सिटीजन से हमारा विनम्र अनुरोध है कि आप लोग सहयोगिता कीजिए। आप लोग इधर उधर फिटनेस से पूरा मैनेजमेंट में बहुत प्रॉब्लम हो रहा है, आप लोग भी देखिए, हम लोग देखेंगे, सब मिलकर करने होगा, ठीक है। सर हम लोग 2 बार, मतलब एक बार तो डंपिंग यार्ड वाला एक बार केस हुआ सर। अभी रिसेंटली सर शिव मंगल स्कूल के पास में ये गाड़ी में लाके फेंक रहा था, तो सर उसका कभी रिपोर्टिंग किया था। इससे भी एक्शन अगर नहीं लेंगे तो हम लोग ले रहा है। आज भी थोड़ा पहले वर्चुअली मीटिंग किया, बोलो चेयरपर्सन लोग के साथ। अब हर रोज हम लोग
कोशिश में है, प्रोग्राम में है। कुछ सर इंडस्ट्रियल दुकानदार तो वो अपना सेल्फ इंटरेस्ट के लिए हम लोग देख रहा है, वार्ड वार्ड जाके भी मीटिंग करेंगे, ठीक है? मीटिंग शुरू हुआ भी। जी सर, जी, ओके, थैंक यू। কটা আছে? তখন তো সিস্টেমটাই চালু করেন, ওই সময় যা চেষ্টা করছে তা তো পাবে না। ঠিক আছে, তাহলে কাজ আছে আপনার সাথে কালকে